মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা আজকের প্রধান বক্তাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সামনে আরেকটু ক্লিয়ার করবার জন্য অনুরোধ করছি। আর এই সুযোগে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে অত্র মাদ্রাসার ছাত্র 17 পাড়ার হাফেজ জুবায়ের আসছে। জুবায়ের, এটা মুন্নার কাজ দাও, এটা মুন্নার কাজ দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার
আলহামদুলিল্লাহ। পেছনের সারি থেকে আমাকে বারবার বলা হচ্ছিল গজলটা সংক্ষেপ করতে, কিন্তু ওর হাত থেকে তো মাইক্রোফোন আমার নিতে ইচ্ছে করছিল না, এজন্য ওকে গাওয়ার সুযোগ দিয়েছি। কণ্ঠ কার দান। সম্মানিত উপস্থিতি, আমরা আর সময় ক্ষেপণ না করে সরাসরি প্রধান বক্তার কাছে চলে যাব। আমি ছাত্রদের অনুরোধ করছি, হেফজোখানা ছাত্রদের, তোমরা অতি শীঘ্রই মঞ্চের বাম পাশে হুজুরের সাথে দেখা করো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা রাখছেন 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শেষ রজনীর প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান মুফতি ফজলুর রশিদ মিয়া। আমি মহোদয়কে আলোচনা শুরু করবার জন্য বিনম্র অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাইক একটু বম বম করতেছে, সাউন্ড একটু কি দেখো। ওয়ালা আলে সাইয়্যিদিনা শফিআনা। হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা। হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা। সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা
मशरिके हुब्बे मोहम्मद সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मा मतलाए खुर्शीद शिकास सीनाए सुजानी मा बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে খুব বেশি মানুষ দাঁড়ায় আছে চাইছে। আপনার সদর গোরস্থান আপনার সদরের মধ্যে সবচেয়ে অনেক বড় গোরস্থান নাকি?
আপনার শহরের মধ্যে সবচাইতে বাড়ি কোনটা, বড় বাড়ি? হ্যাঁ, না না না, গোরস্থান আর বাড়ি। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। গান শুনছেন? জামে মসজিদ এবং সদর, গোরস্থান, মর্জিনা লতিফ ট্রাস্ট, হাফিজি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ এবং দোয়া মাহফিল। আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হক্কানি, আল্লামা হারুন রশিদ, হাফিজ মৌলানা। এই কোনো নেতাদের নাম নেই, সব মৌলানা। আগে তো নেতাদের নাম না দিলে মাহফিল হতো না, ঠিক না? আপনারা আজকে ব্যতিক্রম বিজ্ঞাপন দিলেন বক্তার সামনে, যেখানে নেতার নাম নেই। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ মাহমুদুন নবী সফল, মাহমুদুন নবী সফল, আমাদের ভাইরা মাশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে যেনারা বসে আছেন, আলেম ওলামা যেখানে, আজকে আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে আছে না নাই? মঞ্চে যিনারা উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যেনারা দাঁড়িয়ে আছেন, মাইকের প্রতিধ্বনি দেওয়া যাবে না, ইকো বন্ধ করা লাগবে। আরে আপনারা হাঁটাদের সময় বক্তা, তখন ইকো মিকো কিছু ছিল, এখনকার ডিজিটাল বক্তাকে ইকো লাগে। আমি প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম, তখন ওই মাঝখানে একটা বাঁশের মতো ডুঙ্গি দিয়ে, বুঝলেন, এই সামিয়ানার তলে উঁচু করে রাখতো, চারিদিকে দড়ি লাগাইতো, আর বাঁশের খুঁটির 2টা হরণ দিত। যখন যে পড়ার লোকেরা শুনবে সেই পড়ায় ঘুরে দিত, আর একটা লাঠু মার্কা মাইক্রোফোন মুখ লাগে কথা বলা। আমাকে ইকো লাগে, এমনি শব্দ হলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার হইচই করলে হবে না, তো হইচই কোনো সমাধান না, কায়দা মতো মার দিলেই সমাধান হয়। বিএনপি জামাত ইসলাম 15.5 বছর হইচই করছে, কাম হয়নি। সাইজ মতো মার দিছে, হাসিনা পলায় গেছে। হইচই দেখি তো হবে, কাজের মতো কাজ করা লাগবে। এজন্য হইচই না করে দেখেন তো পিছন থেকে বসার চান্স হয় কিনা। হ্যাঁ, এই সাইডও জায়গা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা,
পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গত বছর পোরশা থানায়, এটা নওগাঁ জেলা, এক হিন্দু এসে আমার হাতে ইসলাম গ্রহণ করলো। একটা হিন্দু ইসলাম গ্রহণ করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মুসলমান হলে কেন? তো বলে হুজুর কবরস্থানের জন্য। কিসের জন্য? কবরস্থানের জন্য। মানে মুসলমানকে যখন কবর দেয়, আমি হিন্দু তখন দেখবার গেছিলাম, দেখবার যায় দেখি অবাক কাণ্ড, কত সম্মান করে তার জানাজা করে দোয়া পড়ে তাকে দাফন করলো। আর আমার বাবা যখন মরে গেল পুরাই ব্যবসায়িক করে দিল। একটা মানুষ মরে গেলে তাকে আমার পোড়া, এটা কোনো ধর্ম? আমি হিন্দুরে লাঠি দিয়ে ইসলাম গ্রহণ করলাম। আজকে সেই গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল, ধরে যখন ঠিক কিনা এখানে হইচই চিল্লা চিল্লি কোনো কিছু চলবে না। গোরস্থান হলো চুপ থাকার জায়গা। সবাই সাইজ মতো বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আল্লাহ প্রশংসা করার এক নম্বর কারণ হলো আমরা মরে গেলে ভদ্রভাবে আমাকে দাফন করবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেউ থাকবে না, কিন্তু আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। খুশি না বেজার? তাহলে খালি নবী বললে হবে না। এখানে আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নবীকে নবী বলবেন, আর অন্য একটা সাধারণ মানুষকে আপনি নেতা মানবেন? বাংলাদেশে আমরা এই জিনিসটা খুব ভুল করি। নবী হিসাবে খুবই সম্মান, নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। বাজে না? নবী মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, নবী সংসদে হবে কেন? এই জন্যই কতগুলো নাস্তিক বলেই ফেলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা দিয়ে খুব বেশি যায়, মসজিদ পর্যন্ত যাবে, এর বাইরে নাকি যাওয়ার ক্ষমতা মৌলবীদের নেই। ঠিক আছে? আমাদের নবী কি শুধু নবী না নেতা? তাহলে গলা ছাড়িয়া বলা হচ্ছে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র। আলহামদুলিল্লাহ। ফুলের চাইতে ভুলে গেছে, একদম পরে বলতেছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের তাফসীর করবেন। আল্লাহ ৯৯টা নামের মধ্যে একটা নাম হলো আযীম। কি নাম? আর সেই নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগাই দিয়েছে। একটা ফুলের সাথে তুলনা করবেন?
আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম পাঁচটা নেতার সালসাগিরি বাদ দিয়ে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে মেনে নাও। একটা কোরআন শরীফ রাখবেন এখানে, মাঝে মধ্যে কোরআন শরীফ দেখার লাগবে তো, কারণ বক্তা যে কথাগুলো বলতেছে আর বাপ দাদার কথা না, আল্লাহর কোরআনের কথা। একটা কোরআন শরীফ এখানে দেওয়া লাগবে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে বক্তার আলোচনা করবে, ওয়াজ করবে, তাফসীর করবে, এই কোরআনে কোনো সন্দেহ আছে না? তাহলে সব বললেন না কেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি। 54 বছর আমাদের বাংলাদেশ যে আইন দিয়ে চলেছে, যে সমাজ দিয়ে চলেছে, যে রাষ্ট্র দিয়ে চলেছে, আপনারা বলেন তো তার মধ্যে ভুল আছে না নাই? ধোঁকা আছে না নাই? গোসামিল আছে না নাই? ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? গোসামিল আছে না নাই? আপনার শান্তি কোথায় কোথায়? শান্তি বলতে কোথায়? ওই ঈশ্বরদী নাম শুনছেন? আমার চাষ করে চা খাওয়ার গেছি, ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। তাই ওর কাছে বললাম, ভাই আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না ভাই। বলে না হুজুর, এটা সেই ইসলাম না। আমি তো এটা ওর কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ের শান্তি কিনা বাইর হয়ে গেছে। এখন সকালবেলা মুসলমানরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। এখন ইসলামও নাই, শান্তিও নাই, এরা দুইজন গেল কোথায়? পরে এক ছেলে বলতেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসকে এরা ইতিহাস বানা দিচ্ছে। কি মনে করতেছেন? বিয়ের আগে যে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়, আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না, এই কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে। শান্তি কোথায়? আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই কথা, মাশাআল্লাহ। আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে? আলহামদুলিল্লাহ। শোনেন, এই মাহফিলে আমরা যারা বসে আছি ভাই, আমরা যারা বসে আছি, আমরা বাহিরে 14 দল 20 দল করতে পারি, পারি না, কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমাদের কোনো দল থাকে না, সব দল ভাঙ্গে আমাদের এক কাতার করা লাগে। ধরে কথা ঠিক ছিল। আজকে গোরস্থানের মাহফিল, এই গোরস্থানে আওয়ামী লীগও শুয়ে আছে, বিএনপিও শুয়ে আছে, জামাতও শুয়ে আছে, তাবলীগ পীর মুরিদি সবাই শুয়ে আছে। ধরে ঠিক কিনা? আর আমরা যতই দল বাহিরে করি না কেন, মরার পরে কিন্তু অন্য গোরস্থান খুঁজবে না, একই কবরস্থানে সবাইকে দাফন হওয়া লাগবে। ধরে ঠিক কিনা? এই জন্য আমি যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ আমরা এক দল। আপনার বাইরে যায় ফেলে ফেলে দেন, এই সামিয়ানের এরিয়া ছেড়ে তখন পাবেন, যা ইচ্ছা তাই করবেন, কিন্তু ভিতরে যখন থাকবেন তখন দলাদলি করা যাবে না, একদল হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। দলিকন ঠিক কি না? নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার 2 গেছে বেলা। আল্লাহ নবীর ডবল জামা ওসমান গনি কবরের পাশ দিয়ে যখন যেতেন,
এত কান্না তিনি কাঁদতেন, কাঁদতে কাঁদতে মাঝে মধ্যে বেহুঁশ হয়ে পড়ে যেতেন। সাহাবারা জিজ্ঞাসা করে, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি বলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়জন? ওসমান গনি কয় নম্বর? দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন, এরপরও কবরের পার্শ্ব দিয়ে যাইতে আপনি এত কাঁদবেন, কারণ কি? ওসমান গনি বললেন, দুনিয়াতে আমি যখন আছি আমার সঙ্গে কেউ না কেউ আছে, হাসরের ময়দানে যখন যাব তখন আমার সঙ্গে অনেকেই থাকবে, জান্নাতে যখন যাব অনেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমনকি যদি আমি জাহান্নামে যাই আমার সঙ্গে অনেক মানুষের বসবাস হবে, কিন্তু অন্ধকার কবরে আমি যখন যাব ওই কবরে আমার সঙ্গে কেউ থাকবে না। 50,000 বছর কবরে কেমনে থাকবো, এই চিন্তা যখন আমার মনের মধ্যে, আমি কবর দেখলে আর স্থির থাকতে পারি না। আরে কি চিন্তা কবর নিয়ে। আজকে কবরস্থানকে লক্ষ্য করে মাহফিল, আমরা যদি একটা চিন্তা খালি করি, 3 তলা 4 তলা 5 তলা যতই তালা বানাই, মরার সাথে সাথে হাত টাইমে নিয়ে আসবে। জোরে কথা ঠিক কিনা? কেউ বলবে না এত সুন্দর বাড়ি করছে থাক, সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। মরার পরে যে বলতে আপনি সংসার করলেন সারা জীবন, আপনি যদি সুন্দর রাত্রে বলে, আর বউকে যদি বলা হয় তুমি আজকে রাতটা বাকি রাতটা স্বামীর কাছে থাকো, বউ তখন বলবে লাশের কাছে থাকতে ভয় পাই, এত কিছু করতেছেন ময়না দিয়ে থাকি, মরলেই পড়বেন ফাঁকি। কিন্তু একটা সাহস আছে, সাহসটা শুনবেন। কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পর্যন্ত বলতেছে মরে যাও, মরো, কিন্তু মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে যদি মরো তাহলে কবর তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। দরকার কথা ঠিক কি না? আর মুসলমান হয়ে যদি মরি তখন কবর কি হবে? গভীর রাত্রে। আচ্ছা, এই কামটা আপনারা আগে করে নিতে হতো না? আমাকে তুলে দেওয়ার কথা 10টায়, সেখানে আনতে আনতে বাজাইল 11:30। ও আজ স্টার্ট না দিদি এটা হয়েছে। তাহলে বুড়া মানুষের মারার বুদ্ধি শিখছেন? হ্যাঁ না, সে যে ফাঁকিতে দেয়, এই বক্তা ফাঁকি দেওয়া আপনার কোন দেখছেন? ঘড়ি দেখে আমি ওয়াজি করি না। এখনকার বক্তারা 30 মিনিট 40 মিনিট, আলহামদুলিল্লাহ। আপনারা একটু হয়েছে কম করেন বাবা, কারণ কবরকে সামনে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো এই আয়াতের একটা গান শোনেন, একটা গান বই শুনবেন। যে আয়াত তোলাম তারই বাংলা গান। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাতে, জান্নাতের শর্ত জানেন না তো? আসলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিল না। জান্নাতে আল্লাহ রাখে নাই, কারণ জান্নাতের শর্ত হলো ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা পাবে আল্লাহ তাই দিবে। দরকার সুবহানাল্লাহ। আরে জান্নাতটা কখন পাবে? আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তারপরে জান্নাতে যাও। আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম ইবাদত করে জান্নাত গেছে না ইবাদতের আগে? তার মানে কি আল্লাহ রাখবে? ইবাদত না করে জান্নাতে থাকার তো শর্তই নাই। আল্লাহ একটা ইবাদত জান্নাতের মধ্যে দিলেন, ওই গাছের কাছে যাইও না, ওটাই ইবাদত। আমাদেরকে আল্লাহ বলতেছে সুদ খায় না, ঘুষ খায় না, এটাই একটা ইবাদত। যেরকম ঠিক কি না? ওই গাছের কাছে যাইও না। ওলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই কথাটা যদি আল্লাহ আদমকে একা একা বলতো, আদম কোনদিনও গাছের কাছে যাইতো না। কিন্তু সমস্যা হলো আদমের সাথে হাওয়া আছে। হাওয়া, এই হাওয়া জাতি তো খুব এরশাদ চাচার পর থেকে এই বাংলাদেশ যারা শাসন করছে, বাংলাদেশের বড় সিয়ারে যারা ছিল, একটা মরদ মানুষ নাই, সবগুলা মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক না? সব ঘুরে না, ঘুরে ফিরে ঘুরে ফিরে একটা পল আছে আর একটা অসুস্থ অবস্থা আছে। কি বুঝতেছে? বেটার বউ আর শাশুড়ির গন্ডগোল আছে। এখন শাশুড়ি পান খাবার অন্য বাড়ির বেড়াবার গেছে, এমন সময় ফকুন্নি এসে বলতেছে, বৌমা চারটা চাল দাও। কয়টা? বেটার বউ বলে চার দেয় না, 4 শেয়ার। ফকুন্নি কয় সারাদিন ভিক্ষা করে 2 কেজি পাই না, আর তুমি আমাদের 4 শেয়ার দিবে? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ির বেড়াবার কাছে, এই সুযোগে তোমার 4 শেয়ার চাল দেওয়া সংসার বুঝা দেবো। কিন্তু ফকুন্নি বলি তাহলে গান করো না। ফকুন্নি বলতে আমার কি ঠেকা বলছে, আমি কাউরে খাবো না। এই কথা বলে ফকুন্নি রাস্তা দিয়ে যায় আর বলে, ওই বাড়ির বেটার বউ আমাদের 4 শেয়ার চাল দেয়, কাউরে গান করো না, আমি কাউরে খাবো না। একলা একলাই গল্প করতেছে, তারপরে কাউরে খাবো না। একজন জিজ্ঞাসা করে ফকুন্নির বেটি কি হয়েছে? বলে বেটার বউ আমাদের 4 শেয়ার চাল দেয়, কাউরে গান করো না, আমি কাউরে খাবো না। যারে পায় তারই বলতেছে আর বলে কাউরে কমো না। যেই ফকুন্নি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারে না, তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবে? আল্লাহ বলতেছে ওই গাছের কাছে যাইও না। কিন্তু খালি ফকিরকে যদি আল্লাহ বলতো গাছের কাছে যাইতো না, কিন্তু ফকুন্নিও সাথে ছিল। আপনারা মনে করতেছেন হুজুর বাপ আদম আপনি ফকির করলেন, মা হওয়া কারণে আপনি ফকুন্নি করলেন, আমি কেন করে পাগলা? আল্লাহ বসাই দেবে। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। এর বাংলা অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সবাই হলাম ফকির। মাঝখানে মারতেছেন 5 তলা দেয় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইতে। এদেশ আমার বাপের, এদেশ আমার। 41 সালের আগে আমার নামাইতে। ধরে কথা ঠিক, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইতে। রাত 9টার সময় এই কথা বলে বেটা ঘুমিয়ে গেছে। 2 কান্তের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাতে পারে বান্দা, চেতন হতে পারবে না যদি আল্লাহ না করে। ধরে কথা ঠিক কি না? মোশান তো ভালোই মারতেছেন, হেডফোন কানুতে ঘুম পড়েন। এখন রাত যখন 3টা বাজে, কয়টা? তখন একটা ভূমিকম্প আছে। ভূমিকম্প 2 ঝাঁকি বাজছে, যাই কইছে হাত নামাইছে, ওই কম্বলের মধ্যে লুঙ্গি ঠিক ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা। 9 সালে ভোট পাইয়া 15.5 বছর বিনা ভোটে ক্ষমতার চেয়ারে ছিলেন। নাম্বার চাউনি 24 সালে ডেলি নির্বাচন দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করলাম। জনগণ দেখলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে না, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে। জনগণ ভিত্তি না, আল্লাহ ধরে না নামটা করে নামায় ভারতে পাঠায় দিতে। জনগণ ভিত্তি না। লিল্লাহি
তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কি বুঝতেছেন? যাওয়া লাগবে? কোন বনের পাখি তুমি? আইলাবে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে। দুনিয়াতে আসার পরে খালি যাওয়ার চিন্তা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, আমরা কোনোদিন ফ্যাসিস্ট, কোনোদিন স্বৈরাচার হতে পারতাম না। কিন্তু না, আসার পরে যাওয়ার কথা আমাদের মনে নেই। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা ছোট বাচ্চার মতন কাঁদছে। রাসূল বলে, খাদিজা, এই গভীর রাত্রে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি ঘুমান না। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছি সেদিন থেকে আমার একটা নিয়ম হয়েছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল চুম করে বলতেন, খাদিজা, এইটা কেমন কথা? আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, আপনি বলেন তো হুজুর, দুনিয়াতে যখন বিয়া হয় তখন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়। দুনিয়াতে যত বিয়া হয়, আপনি দেখবেন বিয়া, দেখবেন মেয়ের বাপ কিন্তু ছেলের হাতে তুলে দেয়, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। কিন্তু খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার চাচা আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে, মা, আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহর নবী, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমিয়ে দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরে কোনো বাতি নাই। আপনি বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, দুনিয়ার জীবনের 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার হায়াতের 50,000 বছর। কত বছর? যুবকেরা কি ভাবতে চায়? বর্তমান যুবকদের চাল চলন দেখলে মনেই হয় না যারা মরবি। অথচ আজকের খবর পড়ে দেখেন, যদি 3 জন বুড়া মরে, 30 জন যুবক মরছে। ধরে কোন কথা শিখতে না। আমাদের বগুড়াতে আপাতত বুড়া মানুষ মরতেইছে না। আমি এ পর্যন্ত এই মাসে যতগুলো জানাবাদ গেছি সবগুলো জোয়ান, একটা বুড়া মরেনি। হয় অ্যাক্সিডেন্ট করে মরতেছে, না হয় অ্যাক্সিডেন্ট বাসের তলে, না হুন্ডালিয়া, না ঘুটঘুটি চলে, একটা বুড়া মরতেছে না। অথচ আমাদের চরিত্র হলো, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিব মিল। যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সঙ্গে করবো ফাইট। রে যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো। আজকে যারা এখানে বসে আছো, এখান থেকে বক্তার শ্রোতা কেউ বাড়ি যাওয়ার গ্যারান্টি পাইনি। ধরে কোন কথা ঠিক কি না? গ্যারান্টি পাচ্ছেন? এই জন্য মনোযোগ দিয়ে শুনবো। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই 50,000 বছর অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো? এই চিন্তা যখন আমার করে যায়, আমার চোখে আর ঘুম ধরে না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবরে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার কি বুঝতে পারছেন রাসূল কি বলছে? রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন, আমাদের সকলের ঈমান আছে না নাই?
এজন্য আছে না নাই? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যে জিনিসটা লাগবে তার নাম কি? আমার দিকে তাকায় কথা বলেন, তার নাম কি? এই কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে? মমতাজের মতন গাড়িকেও আমরা সংসদে পাঠাচ্ছি, ভোট দেই বা না দেই, ধরে কোন ঠিক কিনা মাইয়া নাহি পর্যন্ত ভোটার দল আছে এই বাংলাদেশে। কেনা ক্লিয়ার নায়ক ফেরদৌস এমপি হয়ে গেছে, লুচ্চা গুন্ডা বদমাইশ সব কয়টাকে আমরা সংসদে পাঠাইছি। আপনারা বলেন তো, যারা ভোট না পায় সংসদে যায় তারা কি বিয়া করেনি বাচ্চা নিয়ে ঘুরতেছে? না না, বিয়া করেনি বাচ্চা নিয়ে ঘুরতেছে। এটা আমার সন্তান, বউ নাই তো, বউ নাই বাচ্চা খেলেন সকলে বলবে ওটা জাউরা বাচ্চা। ভোট না পায় তারা এমপি, এরা হলো জাউরা এমপি। কি বুঝতেছেন? বাংলা বউটার ভাষা হলো জাউরে, আপনাদের পাবনার ভাষা হলো অবৈধ, একই। যে কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করলে কি হয়? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, বিপদ করে দেবেন। কিসের গলা কাছে যে বলবো সব সমস্যার সমাধান। আমি বলছি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জাতীয় পার্টি হন, জামাত হন, তাবলীগ হন, ভিতরে যতক্ষণ এক থাকবো ততক্ষণ। আওয়ামী লীগ যদি বলে আমার দল ক্ষমতা ছিল, আমি সামনে দাঁড়ানো যা দাঁড়ি, বরং জামাত ইসলাম করি ভাই আমি টাকা দেখি, তুই সামনে যা। সামনে পারিস না, আমরা সব টাকার সামনে যাই না। বিএনপি বলছেন ভাই যান, আপনি যান, খুব বেশি ভালো আকামত দেবো ভাই। আমি যুক্ত অপরাধী রে, আমার সামনে যে তারা কি নিয়োগ করবো, একটু যাই তো বিহার নিয়ম করা দিতাম। তখন বলতে ভাই যান, আপনি বাইরের কথা ভিতরে কোন কেন? আপনি জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে কাতারবদ্ধ হতে চাই। আমরা বাইরে কি করি পরের কথা, ভিতরে কি করতেছি এই হিসাবে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? সব সমস্যার সমাধান আপনার দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। সংসদে জানো লিল্লাহে আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার 50,000 বছরের কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন তো, কবর যদি জান্নাত হয় তা 50,000 কি আর 1 কোটি কি? না, চিন্তা করে দেখেন, কবর যদি জান্নাত হয়ে যায় আর 50,000 চিন্তা করে লাভ আছে? জান্নাত আপনি কয় হাজার বছর থাকবেন, কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাহলে একবার ঢুকে দেখেন, চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে আপনার আমার হাতটা ছাড়েন। এই যে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা দিয়ে হাত ধরে আছেন, বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছেড়ে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ হাত ছাড়ার আগে 3টা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? হাতটা ছাড়ার আগে
আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি তো আমার দিবেন না। সঙ্গে সঙ্গে নবী গভীর রাত্রে বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাইবো। এই কথা শোনার পরে আপনি তিনবার নাউজুবিল্লাহ উচ্চারণ করলেন, কারণ কি? রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। যাবে? উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি যদি আপনার মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। উকিল বলতেছে, আসামিটা মুসকে মুসকে হাসে। উকিলটা হাসেন কেন? হাসার কথা তার হলো তোমার কথা শোনা। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় পড়া গেছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাম করে শেষটা উচ্চারণ করবেন, শেখ মুজিবুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, জিল্লুর, দেখছেন 3টাই রহমান বলে, 3টাই রহমান। এই 3জন রহমান কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় পড়ে গেছে, অবসর নিয়ে মরে নাই, ক্ষমতা থাকতেই মারা গেছে। আসামি বলতেছে যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার ইমাম থাকতে তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে গোয়াকে করেন, কেন তো আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসার কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো, আমি যে 3টা জিনিস আপনার কাছে চাই, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, কথাটা খেয়াল করছেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমন দিবেন? নবী বলে খাদিজা আল্লাহর নাই। একবার মুসা বলতে, আল্লাহ আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ তার মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ ঠিকই তো মুসা বলতেছে আল্লাহ যতই মাস্তানি করেন, যতই মাস্তানি করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ মুসা মরা আমার মজা আছে, মরে দেখেন। বুঝতে পারবেন না তো? আপনি নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা শব্দ অর্থ হলো মজা। মরার একটা শান্তি আছে, কিন্তু কি মনে করতেছেন? অনেক সময় মানুষ বিরক্ত করে আল্লাহ 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 কি বলে যায়, জীবিত অবস্থায় খুব কষ্টে আছি ভাই, মরার মধ্যে মজা আছে। একটা হাদিস বলি, হাদিসের বাংলা পরে বলবো। আমরা কি বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি 174 নম্বর। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাহীদুন ইল্লা শাহীদুন আন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মারওয়াতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জান্নাত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরে দুনিয়াতে কেন যাওয়া চাও? বান্দা বলবে, আল্লাহ এই জান্নাত আমাকে ভালো লাগতেছে না, আমি বাংলাদেশে গিয়ে আবু সাইদের মতন, মুগ্ধের মতন, ওই আমিরের মতন বাতিলের বিরুদ্ধে জীবন দেব। লিমা ইয়ারা মিনাল কারামাতি। প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, জান্নাতের মধ্যে এই শান্তি পাওয়া যাচ্ছে না। ফায়ুক্তাল আশরা মারওয়াতান, কোন করে হলো 10 বার আমি শহীদ হব, তারপরে একে জান্নাতে চলে আসব। এখন আপনারা বলেন তো, মরার মধ্যে শান্তি আছে না নাই? এটা কোন মরা? আপনারা হতে পারবেন
এশার নামাজ পড়ে ফজরের আগে কেউ যদি মারা যায় আর নিয়ত যদি করে থাকে জীবিত থাকলে সামনে কাতারে ফজর করব, যদি মারা যায় ওই মৃত্যুটাও হুকমি শহীদ হবে। আগুনে পুড়ে মরলে হুকমি শহীদ, পানি ডুবে মরলে হুকমি শহীদ, রাস্তার মধ্যে কেউ চুরি মারা ফেলে দিলে হুকমি শহীদ। তাই করে তবলিগেরা দুই গ্রুপ মারামারি করলে মরা গেলে এটা আমার শহীদ হবি না, এটা হল ফেতনার মারা। ধরে কারণ কিসের মারা? গোটা বাংলাদেশকে এই তাবলিগেরা এখন শুরু করছে। কলে মারতে হবে তুমি তো লাঠিকে। ভারতের হিন্দুরা বাংলাদেশ দখল করতে চাচ্ছে, একটা তবলিগ ভাই লাঠি দিবার চায় না। ধরে কারণ কথা ঠিক না, টঙ্গির মাঠ দখল করে কি হবে রে? ভারত 15 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ দখল করবে। বর্ডার খেলে লাঠি দেবে, মামার বাচ্চারা খালি ঢুকে যায়। তুই এখন খুঁজ লেখা বর্ডারের কাছে খুঁজ লেখা ঢুকবো না, কাটিয়া পড়লে দেবো, মুসলমান হয়ে যাবি। তোর এখন কথা যে তবলিগ বাংলাদেশে আছে, একদিন বাংলাদেশের বর্ডারে খুন আর লাঠি নিয়ে দেয়, ভারত তওবা করবে, জীবন আর বাংলাদেশে আসতে যাবি না। বলে কথা বলছে নিজেদের মধ্যে মানাবাড়ি। কেউ যদি মার কাটতে মরে তুই শহীদ হবি না। কথাটা বুঝলেন না ভাইরা? অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতে, হুজুর আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ধরে কোন কয়টা? ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি 3.5 বছর সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাযিল করলো। আপনি আর গাড়ি হীরায় কোনোদিন গেলেন না। ওই গাড়ি হীরাতে আসার পরে ওই জুব্বাখানা আপনি গা থেকে খুলে যত্ন করে রাইখা দিয়েছেন। আমি দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা হাতে নেন, তোমা খান, আবার যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। নবী অর্জন করছে, ওরে বাবা রে, খাদিজার যে জিনিস আছে, খাট পালন আছে, খাট পালন। 2 নম্বরে চাওয়া হলো, আমি খাদিজা যখন মরে যাব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহ খানা কবরের ঘরে নামায় দিলেন। নবী আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? গান হইল, যদি আপনারা গান পাঠ হবি, এই গানটা যদি আপনার মুখে মুখে উচ্চারণ করে কোন পাঠ হবি, তাহলে সবাই যুবকেরা বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না। ইমাম মালিক বলেন, একটা প্রশ্নের উত্তর না দিবার পারলে 33টা সাপ আল্লাহ কবরে পাঠায় দিবে। প্রত্যেকটা সাপের 5টা মাথা হবে। 2টা প্রশ্নের উত্তর দিবার না পারলে আরো 33টা পাঠায় দিবে। আর 3টা যদি দিবার না পারেন তাহলে 99টা সাপ হবে। প্রত্যেকটা সাপের 5টা করে মাথা হবে। একটা করে সবর মারবে, 80 গজ কবরের মধ্যে ঢুকে যাবে। দেহের হাড় হাড়ি সব বিচ্ছিন্ন হবে। আবার তাকে সুন্দর করে আগেকার মতন চেহারায় কবরে তুলবে আল্লাহ, আবার সবল মারবে। এইরকম যদি 50,000 বছর কবর আমাদের কষ্ট দেয়, আমরা কেমনে সহ্য করবো ভাইজান? এই জন্য সবাই একটু চিন্তা করেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওগো নবী, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা আর কবর নিয়ে কোনো টেনশন করব না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিলেন।
কপালে চুমাতে বলতেছেন খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার আগে যদি আমার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যে ছোট ব্যাগ লাগাচ্ছে, যে ব্যাগ এই গুটি বসলো, গুটি থেকে গেল, এই কি সিধার করা নাকি? আসতেছেন যারা বউকে সিধার করাচ্ছে, ভাই আপনাদের কি বিপদ করবেন সামনে?